নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহাভারতের আদি পর্বের দ্বিতীয় অধ্যায় সামন্ত পঞ্চক উপাখ্যান শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ঋষিগণ বললেন, হে সুতনন্দন, আমরা ভারতের অনুক্রমণিকা শুনলাম। এখন সামন্ত পঞ্চক নামে যে তীর্থ উল্লেখ করেছ তার যা কিছু বর্ণনা আছে সেই সব আমাদেরকে শ্রবণ করিয়ে চরিতার্থ করো। ঋষিদের এমন প্রার্থনা বাক্যে সন্তুষ্ট হয়ে অতি শিষ্ট প্রকৃতি সৌতি বললেন, হে ব্রাহ্মণগণ, আমি আপনাদের সামনে সামন্ত পঞ্চক তীর্থের বৃত্তান্ত এবং অন্যান্য কথা প্রসঙ্গ কীর্তন করছি, তা শ্রবণ করুন। অদ্বিতীয় বীর পরশুরাম ত্রেতা এবং দাপর যুগের সন্ধিতে পিতৃবধের সংবাদ শুনে অত্যন্ত ক্রোধিত হয়ে এই পৃথিবী থেকে 21 বার নিক্ষত্রিয় করেন, অর্থাৎ ক্ষত্রিয়কে বধ করেন। তিনি নিজের বিক্রম প্রভাবে নিঃশেষে ক্ষত্রিয়কুল ধ্বংস করে সেই সামন্ত পঞ্চকে রক্তময় পঞ্চহ্রদ প্রস্তুত করেন। শোনা গেছে তিনি ক্রোধিত হয়ে সেই হ্রদের রক্ত দ্বারা পিতৃলোকে তর্পণ করেছিলেন। তারপর ঋচিক প্রভৃতি পিতৃগণ সেখানে এসে পরশুরামকে বললেন, হে মহাভাগ পরশুরাম, তোমার এমন অবিচলিত পিতৃভক্তি এবং অসাধারণ বিক্রম দর্শনে আমরা অত্যন্ত প্রীত হয়েছি। এখন তুমি নিজের অভিলাষিত বর প্রার্থনা করো। পরশুরাম বললেন, হে পিতৃগণ, যদি প্রসন্ন হয়ে ইচ্ছা অনুরূপ বর প্রদান করতে অনুগ্রহ করেন, তাহলে ক্রোধে অধীর হয়ে ক্ষত্রিয় বংশ ধ্বংস করে যে পাপ রাশি সঞ্চার করেছি সেই সকল পাপ থেকে যাতে মুক্ত হই এবং এই শোণিতময় পঞ্চহ্রদ এখন থেকে পৃথিবীতে তীর্থস্থান বলে যাতে প্রখ্যাত হয় এমন বর প্রদান করুন। পিতৃগণ তথাস্তু বলে পরশুরামের মনোমত বর প্রদান করে তেমন অধ্যাবসায় থেকে তাকে ক্ষান্ত হতে আদেশ করলেন। তিনিও সেই থেকে ক্ষত্রিয়দের উপর আর কোনো অত্যাচার করলেন না। সেই শোণিতময় পঞ্চহ্রদের সন্নিধানে যে সকল প্রদেশ আছে তাদের পরম পবিত্র সামন্ত পঞ্চক তীর্থ বলে নির্দেশ করা হয়। কারণ পণ্ডিতেরা বলেন, যে দেশ যে কোনো বিশেষ চিহ্নে চিহ্নিত তা সেই নামেই প্রখ্যাত হয়ে থাকে। ওই সামন্ত পঞ্চক তীর্থে কলি ও দাপরের অন্তরে কুরু এবং পাণ্ডব সৈন্যের ঘোরতর সংগ্রাম হয়েছিল। 18 অক্ষৌহিণী সেনা যুদ্ধের জন্য ভূদোষ বর্জিত সেই পুণ্যক্ষেত্রে সমবেত এবং নিহত হয়েছিল। হে ব্রাহ্মণগণ, এই সামন্ত পঞ্চক তার যথার্থ ব্যুৎপত্তিলভ্য অর্থ। সেই তীর্থ অতি পবিত্র এবং রমণীয়। হে ধর্মপরায়ণ ঋষিগণ, ত্রিলোকে
ওই দেশ যেমন বিখ্যাত তা আমি আপনাদের কাছে বললাম। আজ মহাভারতের আদি পর্বের 2য় অধ্যায় সামন্ত পঞ্চক উপাখ্যান এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।